নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। মকর রাশির আগস্ট মাস, আগস্ট সেপ্টেম্বর এই যে মাসগুলো কেমন যাবে, কারণ হচ্ছে মকর রাশি তো এখন খুব ভালো সময়, কারণ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়েছে, সরাসরি আপনার রাশিকে দেখছে, আপনার রাশির মালিক শনিদেবকে দেখছে, দুটো ঘরেই দৃষ্টি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি তো সে 12 নম্বরের রোগের ঘরের মালিক। যখনই না আপনার রাশি আর রাশিকেও দেখবে, আবার রাশির মালিককেও দেখবে, তখন ছোটখাটো কিন্তু হেলথ ইস্যু, শরীর খারাপ, এটা কিন্তু হতে থাকবে মকর রাশির। সেটা ছোটখাটো হলেও জ্বর সর্দি এটা হতে থাকে। কিন্তু মেন সমস্যা হচ্ছে কাশি, কারণ থার্ড হাউস শনিদেব বক্রি হয়েছে, তাই হেলথের যে সমস্যাটা সেটা হচ্ছে গলায়। এখন মকর রাশি মকর লগ্নের গলা নিয়ে একটা বিরাট সমস্যা, কাঁধ শোলজার এই ব্যাপারগুলো এটা নিয়ে একটা ভোগাবে। কিন্তু মকর রাশিতে শনিদেব বক্রি হচ্ছে, তাও আবার পরিশ্রমের ঘরে, তাহলে সেটা কতটা ভালো? কারণ দেখুন, কিছু কিছু মানুষ আছে, দেখবেন প্রেশার না পেলে তারা ঠিক মতো কাজ করতে পারে না। শনি কর্মের কারক, পরিশ্রমের ঘরে আসছে, বক্রি হয়ে গেছে, বকরি হয়ে যাচ্ছে 27শে জুলাই থেকে, মানে আগস্ট মাসে বকরি হবে। এখন কি হচ্ছে দেখবেন, কিছু কিছু মানুষের যতক্ষণ প্রেশার না আসে কাজ করতে পারে না। ঠিক কিরকম, কিছু স্টুডেন্ট আছে দেখবেন, সারা বছর পড়াশোনা সেরকম করে না, কিন্তু যে পরীক্ষা আছে 2-3 মাস মারাত্মক ভাবে পড়াশোনা করে, মানে বিরাট প্রেশার চলে আসে। কারণ তারা জানে এইবার যদি পড়াশোনা না করি আর কিন্তু পাশ করতে পারবো না। কিন্তু দেখা যায় সারা বছর যারা নিয়মিতভাবে পড়াশোনা করলো আর যারা এই 2-3 মাস পড়লো, সেই সমস্ত স্টুডেন্টরা না অনেক ভালো রেজাল্ট করে চলে গেল। কারণ কারণ এই স্যাটার্ন নেটওয়ার্কে, অর্থাৎ যে প্রেশার, অর্থাৎ যতক্ষণ কাজের প্রেশার না আসবে তারা ঠিক এই কাজ করতে পারে না। তাই এইবার সেই জায়গাটা এসেছে মকর রাশি। ঠিক মকর রাশির কি হবে, তৃতীয় ঘরে শনি বক্রী, পরিশ্রমের ডবল ফল দেয়। শনি পরিশ্রমের কারণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিশ্রম করার জায়গাটাই না স্লো হয়ে যাবে, ডিলে হয়ে যাবে, মুড সুইং হবে, কাজ করতে ইচ্ছা করবে না, করছি করব এই ব্যাপারগুলো মনের মধ্যে এসে এসে যাবে মকর রাশি। তার মানে যে, কিন্তু কেউ যদি কাজ করে, অর্থাৎ কারা করবে, যাদের জন্মছকেও শনি বক্রী আছে, তারাও করতে পারে। তো তারা করতে পারে না, তারা করবে অলরেডি। এটা তাদের জন্য একটা খুব ভালো সময়। তো তারা কিন্তু এই পরিশ্রমে ডবল ফল পাবে। আবার দেখবেন যে কিছু কিছু মানুষের ভাগ্য এত ভালো হয় যে দেখেই মনে হয় যে স্বয়ং ভগবান যেন নিজে লিখে পাঠিয়েছে সেই সমস্ত মানুষের ভাগ্য। যে আপনি মকর রাশি, অথচ আপনার চেনা পরিচিত কেউ আছে তারও মকর রাশি, অথচ আপনি ভাবছেন যে আমার মকর রাশি, ওরও মকর রাশি, অথচ ও জীবনে এত কিছু সবকিছু পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে ভগবান লিখে পাঠিয়েছে যে ওর ভাগ্য আর পঞ্চম পূর্ব ভাগ্য একসঙ্গে কোথাও না কোথাও বসে আছে, পঞ্চম ঘরে কিংবা লগ্নে কিংবা আপনার ভাগ্য ঘরে। অর্থাৎ যদি আপনার মকর রাশি হয়, এই পঞ্চম আর ভাগ্য হচ্ছে বুধ আর শুক্র একসঙ্গে যদি বসে থাকে রাশিতেই, কন্যা রাশিতে বা কর্মঘরে তুলা রাশিতে, এটা তাদেরই দেখা যায় যে তারা সবকিছু ইজিলি জীবন থেকে পেয়ে যাচ্ছে। তো আপনার এখন 3 নম্বর ঘরে শনি বক্রি হচ্ছে। তো 3 নম্বর ঘরটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ভাই। এখন মকর রাশি মকর লগ্ন যদি হয়, আরো এর প্রভাব পড়বে। দেখবেন ছোট ভাই জীবনে এখন একটা বিরাট আপস অ্যান্ড ডাউনস আসবে জীবনে, বিরাট নেগেটিভ সময় ছোট ভাইকে নিয়ে দেখা যেতে পারে। তার সঙ্গে তাকে আপনার প্রয়োজন নেই, কিন্তু ছোট ভাইয়ের প্রয়োজন এখন আপনার। প্রতিবেশীদের থাকতে থেকে একটু যতটা ডিসটেন্স মেইনটেন্যান্স করা যায়, দূরত্ব, তা না হলে প্রতিবেশীর কাছেও একটা আ মানে আপনি কারোর উপকার করতে গেলেন,
তাহলে সমস্যা। মানে যেচে কারোর উপকার না করাটাই ভালো, বিশেষ করে প্রতিবেশী। তো সেই একটা কথা আছে না, গাল বাড়িয়ে চড় খাওয়া, সেরকম পরিস্থিতি করে দেবে আপনার। কারণ নিজে যেচে উপকার করবেন না প্রতিবেশীর ক্ষেত্রে। সেটা আপনি সে ওই আমেদুদে মিশে যাবে, আপনার ক্ষেত্রে কোন রকম ব্লেম চলে আসলো। তো যতটা সেফটি সাবধানে থাকা যায়। হ্যাঁ, এটা দেখুন ব্যবসার জন্য ভীষণ ভালো। কারণ ব্যবসা ৭ নম্বর ঘর, সেখানে বৃহস্পতি বসে আছে। পার্টনারশিপ বলুন, যাই বলুন। আ এবং সেই ৭ নম্বরের আবার ভাগ্যঘর, সেখানে শনি বসে আছে। মানে বৃহস্পতি আর শনি একে অপরের পঞ্চম নবম কানেকশন করে বসে আছে। আর দুটোই মারাত্মক শক্তিশালী হয়ে যাবে। বৃহস্পতি তো শক্তিশালী হয়েছে, আবার কি হয়েছে, শনিও মারাত্মক শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এই দুজনের মধ্যে না চাবি কিন্তু ছড়ি। যদি ছড়ি আমি বলি, সেটা কিন্তু বৃহস্পতি ঘোরাবে। কেন? বৃহস্পতি শনিকে দেখছে। ঘুরিয়ে শনি কিন্তু এখন আর বৃহস্পতিকে দেখতে পাচ্ছে না। তাই বৃহস্পতি শুধু শনিকে দেখছে না, শনির রাশি মকর রাশিকেও দেখছে। তাহলে পুরো কন্ট্রোল পাওয়ারটা বৃহস্পতির থাকবে। বৃহস্পতি খুব নেগেটিভ রেজাল্ট দেয় না। সে শুভ গ্রহ, সর্বাধিক শুভ গ্রহ, দেবগুরু, সেই কারণেই বলা হয়। তো কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চরম অকারক গ্রহ। ১২ আর ৩ এর মালিক, দ্বাদশ আর থার্ড। তো শুভ গ্রহ না বৃহস্পতি মকর লগ্নের জন্য। কিন্তু চন্দ্র রাশি থেকে, যদি আমি রাশি এটা বলছি, রাশির ফল, তাই রাশির সে শত্রু না, চন্দ্রের সে শত্রু না, শনির সঙ্গে শত্রুতাও নেই, মিত্রতাও নেই এই বৃহস্পতি। বৃহস্পতি সম্পূর্ণ এখন কন্ট্রোল করবে এই মকর রাশি। সেটা নেগেটিভ কিছু না। এবার দেখুন, আপনার মকর রাশি যদি বলি যে আমি দেবগণ, তাহলে যাবেন শোভনা নক্ষত্র। আর যদি বলি মকর রাশি আমার নরগণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, এটা আবার সূর্যদেব এই নক্ষত্রের মালিক। আর যদি বলি যে মকর রাশি রাক্ষসগণ, তাহলে আপনার ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। সেখানে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে দেখুন আর্মি, এয়ারফোর্স, পুলিশ, খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া দক্ষতা, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণই ভালো। কারণ রাহু এবার দেখুন অর্থ ঘরে বসে আছে রাহু আপনার। এই মকর রাশির অর্থ ঘরে যখন রাহু এসেছে, আর বেশি দিন থাকবে না, হয়তো 6 ডিসেম্বর পর্যন্ত। রাহু না টাকা দেয় আবার নিয়ে নেয়। মানে দেবে ওই জোয়ার ভাটার মতো। দেখবেন টাকা দিচ্ছে, আবার কিছুদিন পর হাত খালি। তো মকর রাশির মানুষদেরও সিচুয়েশনটা এরকমই থাকছে। কিছু সময় টাকা থাকছে, কিছু সময় থাকছে না, ঠিক রাহুর জন্য। তার উপরে অষ্টম ঘরে কেতু আছে। সেখানেও মকর রাশি, মকর লগ্নেদের শ্বশুর বাড়ি নিয়ে একটা সমস্যা তো ভোগ করছে মকর রাশির মানুষরা। তো শ্বশুরবাড়ি, হয়তো শ্বশুরবাড়িতে কারো হেলথের সমস্যা, কারো ফিন্যান্সের সমস্যা, আর্থিক। তো শ্বশুরবাড়ি থেকেও কিছু নেগেটিভ প্লে রোল হচ্ছে মকর রাশি। তো সেটাও ঠিক হয়ে যাবে ডিসেম্বরের পর। রাহু আপনার রাশিতে আসবে। এই রাহু যখন রাশিতে আসবে মকর রাশির, ঠিক ডিসেম্বরের ৬ তারিখে। ১.৫ বছর থাকবে। মানে আমি ধরে নিতে পারি রাহু ১৮ বছর পর আসছে আপনার রাশিতে। এটা ভীষণ ভালো যোগ কিন্তু মকর রাশি। যখন রাহু আসবে, ভালো যোগ এই কারণেই, দেখুন আপনাকে না ডিপ্লোম্যাটিক বানিয়ে দেবে। অর্থাৎ আপনাকে রাহু, সে মায়া, রাহু নিজে মায়া, তাই মায়া থেকে আপনাকে মুক্ত করবে। কারণ সবকিছুই মায়া। যদি মায়া না থাকতো, তাহলে এত কষ্ট করেও একটা মা তার সন্তানকে জন্ম দিত না। পাখি দেখেছেন তো? বা কুকুর, পশুরা তার যখন সন্তান হয় কত কেয়ার করে। সে খাবে, পাখি খাবার মুখে করে নিয়ে আসে। কুকুরের যখন বাচ্চা হয়, তখন সেই ছোট বাচ্চাটাকে ২-৩ মাস কিভাবে কেয়ার করে। আবার ৬ মাস পর দেখুন, যখন উড়ে চলে যায়, সে পশুরা তার সন্তানকে আর চিনতেই পারে না। হুম? তো এটাই মায়া। এই মায়ার জগৎ সবকিছু। সেই মায়ার কারকই রাহু। আর রাহু যখন আসবে মকর রাশিতে, সেটা একটা অনবদ্য সময়। সেটা আমি আলাদা ভিডিও নিয়ে আসবো মকর রাশির জন্য। কিন্তু ভালো হবে।
হ্যাঁ, এবার রাহু যখন থাকে কেতু ৭ নম্বরে থাকবে। কেতু কিন্তু ডিট্যাচমেন্ট করায়। সে জলীয় রাশিতে আসবে একটা ইমোশনাল রাশিতে। কারণ সে একটা হেডলেস প্ল্যানেট। হ্যাঁ? তার ইনটিউশন আছে, তার চোখ, নাক, কান মানে তার ৫ টা ইন্দ্রিয় নেই। সে শুধু ফিল করতে পারে। তার ইনটিউশন পাওয়ারই শুধু আছে। এখানে ম্যারিড লাইফ এ ডিস্টার্ব করবে কিন্তু একটু হলেও। সবার না, যাদের জীবনসাথী খুব ভালো। তাদের ঠিক আছে। কিন্তু কিছু না কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো মকর রাশির হতে পারে। সেই ডিসেম্বর মাস, তার আগে দুর্গাপুজো আছে। অনেক ফেস্টিভ্যাল, অনেক উৎসব আছে মকর রাশির। যাই হোক সেগুলো উম পর তারপর রাহু আসছে। রাহু কিন্তু ভালো রেজাল্ট দেবে। এটা নয় যে রাহু আপনাকে কোন নেগেটিভ রেজাল্ট দেবে। ভালোই রেজাল্ট দেবে মকর রাশির ক্ষেত্রে। যাই হোক এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।